জমাই বুঝছি যে কিন্তু মানে ওনার লোভ বেশি আর মানে ইনকাম সোর্স তো খালি এরই মানে কার বিরুদ্ধে লাগবো কী করবো এটা। আচ্ছা, যাই হোক, এটা মনে করেন আপনি আসলেন কিছুদিন আপনার নাও চাল এমনি তো একটি মানুষের তেল খরচ বা এটা কোনো কিছু দেয় বা না দেয় বা না দিও। এটা বাকিউল ভাইয়ের সাথে আমার পুরোনো দিন সম্পর্ক, আজকাল তো কোনো দিন হলো দুইটা লেনদেন হয় নাই বা কোনো কাজ নেই বা দিতে চাইলেও সে নেয় না আন্তরিকতা, এটা হলো তো আন্তরিকতা। এখানে আপনি যদি মনে করেন যে আমি ভদ্রতা যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করি, আদর ভালোবাসা সব কিছু করি, করার পরে যদি আপনি উল্টে রিয়াকশন করেন তাহলে এটা কি মন মানসিকতা থাকে? হ্যাঁ, কালকে মনে করেন আমার মনে করেন গতকালকে আমি বলি কিছুদিন আগে মানে মন্ত্রী সাহেব আমি কোনো কিছু সমস্যা হলে তার সাথে শেয়ার করি, সবগুলো শেয়ার করি। আমি বলি গতকালকে মনিটন গেছে ক্লাবে ডান্স ক্লাবে, তো আমি ওখানে বাইরেও পরে আমি আপনার বকাস শোনেন আমি যতটুকু জানি আপনি মানে শোনেন আমি যেখানে আসছি একটু আগে আমার যে সেক্রেটারি আছে সময় টেলিভিশনের সাংবাদিক ফোন দিছিল যে কি অবস্থা, আমি আইছি স্যার আসতেছে কথা বলি। মানে এখন বিষয়টা একটা জিনিস হলে কি একটা অভিযোগ দিতেই পারে একজনে, কিন্তু এটার কতটুকু সত্যতা জানার জন্য তো স্কুলে আসা। আছে এই যে আমার এক ভাগ্নে নিকটতম, সে খুবই ধান্দাবাজ, এটা বলবো না কি, এটা মনে করেন আপনি এই যে ভিডিওটা একটু শুনেন নিজের কানে, মানে কারো আমরা করি না, শুনতে হবে না, আপনি বলেন সমস্যা নাই, হ্যাঁ আপনি বলেন, শুনতে হবে না। এই যে একটু কাইন্ডলি যদি শুনেন, এটা পরে শুনবেন আপনি আমার জিনিসটা শুনেন চা দিন। কথা বলতেছে কে এটা? মনিরুজ্জামান আর কে মনে হয় অপর পাশে মহিলাটাকে? ইসলামপুরি থাকে আমার এক ভাগ্নে। ছবি আপনার সকালে ছবি ছাড়ছে আমি দেখছি। লাভলি পানি দিও। পরে শুনবনি আপনি কিছু আছে
এটা শুরু থেকেই আমরা তো কতবার আলাপ করছি, আমরা তো খেলি করেন আপনি কত আপনার এই মুক্ত আছেন নাই বাসা বলতেই তো আপনার সাথে আমি মিউজিক এনে কোনে কাটছি মানে বাসা কোন বাসায়? কাঁচা গ্রামের বাড়ি এখানে ওয়েনে কাছারি। জায়গা জমি সব নিজস্ব আমি আমার মালিয়ে দিয়েছি দিয়ে প্রতিষ্ঠানটা করেছি। আমরা বন্ধু যে পেশায় আছে ওটাও তো থাকতে পারে না, এমপি একটা প্রতিষ্ঠানে চাকরি করে থাকতে ওটা বিধান আছে না, বিধান না থাকলে থাকলো, বিধান না থাকলে তো আপনার কত ঝুঁকি দিল নি ওটা স্পষ্ট আছে। ওটা হচ্ছে প্রাইমারি যদি হয় আপনার সরকারি সরকারি লেবার তো। বেসরকারি মানে স্যালারিটি তো বেসরকারি, অনুদান বেতনও নাই দেয় সরকারের চাকরিজীবীদের মতো তার সুযোগ সুবিধা না আপনাদের মানে না ওরে আপনার যদি সরকারি চাকরি হয় করতে পারেন। এনে কি ভাবিও কি এই স্কুলে চাকরি করে? বাঁচতেও এই প্রতিষ্ঠানটা কত সালে এমপি হয়েছে? 22 2022 সালে। তারিখটা মনে আছে? 2022 সালে জুলাই 6 তারিখ, জুলাই 6 তারিখে ঘোষণা হয়েছে 22 সালে। তারিখে না? মানে ওই সময় কি আপনাদের শিক্ষক কর্মচারী সবারই এমপিও কত দিকে হয়েছে? মানে আপনাদের এমপিওটা হলো শিক্ষক কর্মচারী যারা আছে স্টাফদের এমপিওটা কত সালে হয়েছে? ওই 22 সাল থেকে মানে অনেক কারো একবারে তো হয় না, অনেক সময় হ্যাঁ, হয়, এটাই। দেরি হয়, ই হয়, মানে পর্যায়ক্রমে আছে। বাঁচতে ওই স্কুলে আমরা ছেলে কয়টা? একটাই ছেলে। ওই যে পরীক্ষা শেষ তো নাম কি আপনার ছেলে? আব্দুল্লাহ আব্দুল্লাহ। বলতাম এই বিষয়টা নিয়ে তো অনেকের চোখে লাগছে বিষয়টা, বুঝেন না, যে ক্ষমতার অপব্যবহারে তার বউকে চাকরি দিছে, তার ছেলেকে চাকরি দিছে, আর কি কেউ ছিল না যোগ্য? প্রতিষ্ঠান করছি আমি। যখন 2 বিঘা জমিন দিছে, 9 8 পাস এসএসসি পাস পাওয়া যায়, আমি আপনার বাইরে থেকে নিয়ে দিব। আমি আমার ভিতরে যদি থাকে বাইরে যাওয়া তো প্রয়োজন নাই। এটা প্রত্যেকটা স্কুলেই, এখানে বলতে না, প্রত্যেকটা স্কুলেই দেখেন যে আমরা পেয়েছি। সেটা কি নিয়োগ পরীক্ষা টরীক্ষা হয়েছে না? পরীক্ষা হয়েছে না? পরীক্ষা ছাড়া দিছে বলছে নামমাত্র পরীক্ষা হয়েছে, হ্যাঁ নামমাত্র পরীক্ষা হয়েছে, খাতাগুলো চেক দিলেই বোঝা যায়। প্রতিটা স্কুলে অনেকে যারা অভিযোগ সমূহ দেন, সত্য বিষয়টা উপরে আল্লাহ ভালো জানেন, অভিযোগ দেওয়ার সময় একজন তার কম দেয় না। মামলার ক্ষেত্রে শুরু তো ওই তো লেহে যে একবারে অভিযুক্ত আসামি একবারে দাঙ্গাবাজ, যে আমি মনে করেন যে একবারে আইন মান্যকারী ফেরেস্তা। যিনি অভিযোগটা দিচ্ছে অভিযোগ তিনি যে একটা সাদাবাস আমাদের অল বাংলাদেশ একে কয়েকবার নিয়ে যে মনে করেন যে অপমানিত হয়েছে অনেক। ঠিক আছে, একজন অভিযোগ দিতে পারে, সেটা কোনো বিষয় না। দিতে পারে না ওই অভিযোগ শুনে ইয়নো স্যার দিল, ইয়নো স্যার পরে আমার ফোন দিল আমি স্কুলে, ওর ওই স্যার আর আমি গেলাম, যার পরে স্যার বললো যে আমি ওদের লেক্স পেটে বোর্ড দিছে, পোলা আনতেছে, ওরকম স্যার 2 বিঘা জমি নিয়ে দিছি, মিনিমাম 2-2.5 কোটি টাকা, আর প্রতিষ্ঠানটা তো দীর্ঘদিন এমপিও ছিল না। আমি যে এককভাবে খরচ করছি স্যার, কেউ তো এই যে শিক্ষকরা আছে কেউ 2 টাকা দিয়ে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন
না, এটা আপনার বলা প্রয়োজন নাই। যখনই আপনি বললেন যে নিয়োগ পরীক্ষা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 2 বিঘা জমি দিচ্ছেন, এটা বলা প্রয়োজন নাই। তারপর আমি ভেঙে বললাম যে স্যার এখানে তো নিয়োগ পরীক্ষা হয়েছে, সব কিছু হয়েছে, মানে আপনি এক লাইন দুধে কেড়ে দিলেন। পরে বললাম যে স্যার এটা আসলে তো আমার মা এলো সম্পূর্ণ প্রতিষ্ঠাতা, এখন তারা এলে তো লেখাপড়াও কম, তাদের পড়াশোনা কম থাকে, যোগ্যতায় পরীক্ষা ঠিকছে, তাদেরকে চাকরি দিয়েছে। ওরা স্যার হাসিল, পরে ওর কি ওরে কোনো স্যার টেয়া চায়, ওরে স্যার বললো যে একটা টাকা ওখানে দিবেন, আর যা দেওয়া লাগে আমি আপনার স্কুল আমার কথাই আপনি আছে। যদি আপনার জায়গা থেকে শীত থাকে, পরে স্যার আমাকে এই কথা বলে দিল, দেওয়ার পরে মাধ্যমিক স্যারে বলে দিল আপনার স্যার এমনি মাধ্যমিক স্যারের হাত দিত কাগজপাতি, উনি তো দূরের সদস্য, পরে স্যার গাই নিল। স্যার বললো যে স্যার এলে তো নিউ বোর্ডে আমি ছিলাম, আসলে ডিজি প্রতিনিধি থাকে, ডিজি প্রতিনিধি থাকে। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু থাকে অবশ্যই। সারা বুড়ে পার করে ওই সময় ম্যানেজিং কমিটির একটা- ওদিকে ছিল। তখনকার আছে সালেম, যাই জমিন প্রতিষ্ঠাতা সালেমা, ও, মানে মানে দফায় দফায় সালেমা হলো আপনার মা। জীবিত আছে। উনি দাতা মানে প্রতিষ্ঠাতা আর কি। যেহেতু এমপি হয়েছে, প্রতিষ্ঠাতা বলা যাবে না, উনি হচ্ছে দাতা, মানে দাতা। দাতা এগুলো আলাদা, প্রতিষ্ঠাতাই আলাদা, মানে অপশন হলো দুই, উনি আজীবন প্রতিষ্ঠাতা হয়ে থাকবে। উনি মারা যাওয়ার পরে ওই পদে আর কেউ আসবে না। ওই পদে ওটাই তো প্রতিষ্ঠাতা, তো একবারই প্রতিষ্ঠান একবার কইরে, তারপরে দাতা আরো হইতে পারে। জানেন? ঘটনা হয়েছে জানেন 2000 সালে যখন প্রতিষ্ঠান করছে, স্যারের ওই সাথে সময় কিন্তু কেউ দিতাছে, নেন। প্রতিষ্ঠান করতে তো কি পরিমাণ কি লাগে আপনারা জানেনই, সবাই জানেন। না, এটা প্রতিষ্ঠান আমরা তারপরে যত বেশি করি, কত পরিশ্রম। এই এলাকায় কত বড় একটা চ্যালেঞ্জ। আগে দরকার ছিল। এই কত কিছু করা হয়েছে, আর তো না, জানি এটা কারণ আমরা হইলো কি একটা পরিমাণ প্রতিষ্ঠান খরচ করা। হয়? আমরা কেউ জানেন, আমরা মানে ইনভেস্ট প্রচুর লাগে। ভাই আমার করি আমরা। হেল্প করে, আমি যে কোনো আপনাদের সাথে আজকে 16 পরিচয়, এই যে কোনো কিছু সমস্যা হলে আমি ফোন করি, ভাইয়ের আমার তুমি যাই কোনো কিছু দরকার হলে আমার কোনো ডাইরেক্ট আসি বলে, মানে এটা টাকার সম্পর্ক থাকে না। না, যাই হোক, একজনের সাথে একটা সম্পর্ক। কাজ যদি আমার জানা থাকে, টাকা দিয়ে তার যত বড় সম্পর্ক বিপদই হোক, ভাই এটা আমি করবো, এটা আমি সমাল করবো, আমরা খালি ই করে আসেন, এক নাই দুই নাই বড় নাই একটা নাই তিনটা নাই, ঘুর ঘুর করে আল্লাহ রমাইছি বলে আমার সাধ্য অনুযায়ী আমি তাই চেষ্টা করি, সে আমাকে চেষ্টা করে পরে এরা আমার কাজে দিছে। এটা দেওয়ার কারণ হলো কোনটা জানে, এরা যখন গেছে ওটা আমার ভাগ্নে হয়, তা তো বোনেরই গেছে বললো মামা এই ঘটনা, আরো 2-4 জনের কাছে মানে ফোন দিছে যে দেহা তো করে না। আমি আমার করবে মানে দেহা করি, 1 টাকা দিই 2 টাকা দিই, তাকে সম্মান করছি, তার বাসার যায়, আচ্ছা, বাসার যায় করার পরে কেন বললেন? আমি শুরু করি চালু শুরু হয় না, এটা কেন বললেন ভাঙ্গি তো বলতেছে, এখন তো আপনার কিন্তু ভাঙ্গি বলতেছি না, আমি বলতাম না। না, আমার শুনে চিকিৎসা করবো, আমি অন্য কোনো আমার মত না কি, যাই হোক দেওয়ার পরে পরে করলে আমাদের ব্যাপার, আমার কোনো ক্লেম নাই, শেষ। এর আমার এর তো মেলা দিন হয়ে গেল, এর আবার ফোন দিছে, আমার ফোন দেয় আরেকজনের ফোন দিছে, দেখা তো করে না। পরে উনিও বললো যে আমার সাথে কি বারে দেখা করবো, আর কি দরকার, হ্যাঁ। পরে পরে জামাতে ভেঙে পরে ওর সাথে শেয়ার করলাম আর কি, ও এইভাবে যে ওই বিভিন্ন জায়গাতে ইউনো সারের দরখাস্তটা পরে দেখালাম, রামেজির দরখাস্ত পরে দেওয়ার পরে উনি ওই দরখাস্তটা নিয়ে গরম গেল কালকে দুপুরে আমরাও খাই নাই, 3-4 জনে আমরা দুপুরে 3-4 আরো 3-4 জনে দুপুরে খাওয়া দাওয়া করি। ওরা আমার বললো যে মামা সামনের পক্ষ হয়ে আমি কেন দেখা করে বেড়াই, আমি বললাম দেখা করে হবে না, দেখা করো না, উনি কি করে শুনে আসবো, ওনার চাহিদা কি, দেখা করবো যেহেতু কইছে হয়তো একটা চাহিদা তো থাকতে পারে। ওরা আমি আমার সত্য কথা ওরা লাইফ আছে, আর বলি দেন যে রেকর্ড বিকট বা কোনো কিছু করে না, ওরা যায় আমার শুনে যারা কইছে সুন্দরভাবে
আমার আপনারা বাইরে করে নেন যে আমার কিন্তু আমি কিন্তু রেকর্ড করি আমি এলে পাই না রেকর্ড করে পাই না না করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আমি কিন্তু এলে আমার রেকর্ড করে করা ভালো। এই দিতে আমার না অনেকেই তো মাইন্ড করে হ্যাঁ না তারপরে না একটু খোলামেলা সবার আছে হ্যাঁ সাংবাদিক ব্যবসায়ী দাদা তা তো ওটা না কইতো ওরা আমরা যা করবো সবই আমি যখন জামালপুরে তার আগে একটা কথা বলি, যখন জামালপুরে জামাল কাছে অবস্থান করতে মনোরঞ্জন বাংলাদেশে, তখন আমার একটু ডাউন মানে ইসলামপুরে ঘটনা নেই তো ইসলাম বন্ধে নড়াচড়া করি না, ঠিক আছে? তখন আমি বিসিবিতে গেলাম, দেখেছি না একটা অভিযোগ সারা পরিবারকে বের করে যা আমি সময় টেলিভিশন ওনার সাথে দিল নাইকি প্রথমে আপনারা এই ইমরান যাওয়ার মাধ্যম হয়ে ইসলামপুরের মাধ্যম হয়ে সব আলোচনা হয়ে এই আপনার ছেলে গাড়ি করে আপনি করেন আপনি ঠিক মতো চান না ওইগুলো আমরা বহির্গত কিছু কথা বলবো, অভিযোগ ছাড়া কথা বলবো, মৌখিক কথা বলবো। তারপর মনে আমি আবার জানি না শিক্ষক এখন তো বলতেই তো পারে, তাই না? তখনই ক্লাবে আমি আপনাকে বলেছি ভাই এই কথা কি ঠিক আছে। পরে আমি ওদের সাথে বলছি যে কোনো অভিযোগ যেটা দেয় সেটা নিয়ে রাখি দেন, পরে আমি বিষয়টা দেখতেছি। পরে তখন আমি একশো বলছি আপনি 2-3 বার বলছিলেন, পরে আমি আবার পরে ফোন দিলাম আমি ফোন দিয়ে কি অবস্থা ভাই আমার ফোন দিলে 12টা 1টা 3টে নেই ফোন দিলে আমার ধরে আমি পরে আবার আমি ভাইলাম তো হয়তো গাড়ি আছে গাড়ি করেছিলাম। পরে দেখেন ওই হওয়ার পরে মানে এটা হইলে পরে ওরা আবার যায় বললো যে যেহেতু পরে ওই লোক যায় বললো যে আমার মামা বাবা আপনি জিনিসটা ই করে প্রত্যাহার করে। প্রত্যাহার করে এই পরে বললো যে আমি 1 ঘন্টা পরে তোমার হ্যাঁ জানাইতেছি হ্যাঁ ওরা জানায় পরে আজকে মতো 1টা মতো শো হয়ে নিয়েছিল ডিসির বদলি আবার পরে লেখছে পেয়া দেওয়া লাগবো পরে তখন আবার যায় পরে রেকর্ডটা করে আসি পরে আবার গেছে আমার করলে আমার পেয়া তোমার শুনে আসি পরে তোমার বিচার তোমারই কাছে থাকলো কি করবে পরে এই যায় বললো যে আপনি এই মধ্যে চাঁদাবাজি করে তাহলে আপনার মামলা করবো এখন প্রত্যাহার করবেন নাহলে মামলা প্রত্যাহার করবেন আপনি তার শুধু মামলা পরে এর আগে কত টাকা নিল যে চিকিৎসা বাবদ? আর এটা শুনেন একটা আপনি এটা আসলে তো এটা তো আপনার কারণে তো জিনিসটা বললাম এটা বলা কি আসলে ঠিক এটা তো আসলে রূপটা দোস্ত আপনি ঢুকাইছেন না এনে বল না ভাই, আমি আপনার একটা কথা বলি স্যারের এমন একটা জিনিস আপনার যে কোনো লোক আসলে সে খাওয়াবে, ভাই আমি ওনার উপর জানি আর যে কোনো ভাই যে কোনো লোক আসলে অনেক সে সম্মান করে, অন্য কোনো কিছু না। ভাই হিসেবে তো ভাই বলি হ্যাঁ অবশ্যই, না 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 অবশ্যই শুনেন, দেখেন আপনি ভাইয়েরা আমি দেখা হবে আপনি যদি বলেন আমি আজকে চা পানি খাবো না এটা হলো সাংবাদিকতার এক জিনিস আর সম্পর্ক আরেক জিনিস, সম্পর্কটা হলো আরেক জিনিস এটা তো মাইন্ডেড করা কিন্তু তুমি যদি আমার বুদ্ধি বার যাব কিন্তু কাউকে যদি না আমি একটা টাকা দিই বলি কিন্তু আমার জীবনে মানে যা মানে সাগাই হিসেবে যা এটা বিয়ে যদি আমার করলো আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিষয়টা আল্লাহ করবে আসলে কারণ হলো শুনেন একটা জিনিস হলো ধরেন মানুষের সবাই তো আসলে একরকম না, আর সবার মন মানসিকতাও একরকম। যেমন আপনি তো মানুষের সাথে মেলামেশা করেন, মানুষের সাথে চলেন, মানুষকে একটা আপনি যেরকম মানুষকে সম্মান শ্রদ্ধা ভক্তি যেটা করে অতরূপ আপনাকেও কিন্তু মানুষ সম্মান করে শ্রদ্ধা করে, তাই না? আপনার তো একটা রেপুটেশন আছে, তাই না? আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আছে না? মানে এখন আমাদের কাছে যে অভিযোগ দিতে আমরা কি করব? আমরা এই অভিযোগের ভিত্তিতে আপনার কাছে কথা বলবো, আমরা উপজেলায় কথা বলবো, ভাই বলছে ভাই শুনে ও আমার একটা ধরেন বট গাছ তাহলে তো আমার ফোন দিল নি আমরা ওইখান থেকে বসে আমরা ফোন দিয়ে তারপর আমরা ফোনে বক্তব্য নিতাম, এবার কি এটা ঘটনা কি আমরা বলতাম যে আসলে ঘটনা সব মিথ্যা বানোয়াট, আমরা এটাই কিন্তু লিখে দিতাম আমার বক্তব্যটা। আমরা উপজেলা নির্বাহী স্যার আপনি কি করছে মানে জামালপুরে আরো অনেকগুলো সাংবাদিক আপনার না আরো বিভিন্ন সাংবাদিক ফোন করে নিয়ে আসি তারা আমার ইসলামপুর মানে একটা কোনা সাংবাদিক বাদ নাই মানে আল্লাহ 30 দিনই
প্রতিদিনই পাঠায়। পাইছে একটা। এখন আল্লাহ 30 দিনই পাঠায়। মানে হারাম ভাই আমি যেটা বলি শোনো এটা মানে একেবারে সব সাংবাদিক আয় আর ঘুরে ঘুরে জায়গা ঘটনা কি? মানে নিউজও করে না কিছু করে না বুঝলেন ওরই এত সবার জায়গায় মনে করেন যে এই কথা বুঝলেন না জিনিসটা এই যে ওই দিন দিল এই যে কালবেলা কই দিন ওই যে আমরা বললাম না এই যে কালবেলা এনামুল না এটা কাজ না এটা এনা ওটা এনা ভাই বললাম না ঘটনা বললো ভাই এটা কথা আমি ইয়ার কল দিলাম আমরা একবার বলে আমরা যে সাংবাদিক কাছে আসি সবাই আসছে যে আমরা ইসলামের কতগুলো প্রতিষ্ঠান করছি নতুন এমপি হয়েছে হিসাবে এই ঠিক পাইছে মনে করেন একটা নতুন জিনিস ঘটছে কি পরিমাণ কষ্ট লাগে কি বলতে পরিমাণ পরিশ্রম হয় আরে আর এই যে ছাত্র কালেকশন থেকে শুরু করে প্রথম একটা প্রতিষ্ঠান দাঁড় করানো কত যে কঠিন হ্যাঁ একটা মানে মনে করেন যে এই প্রতিষ্ঠানের মনে করেন যে আপনি শুনেন একটা কথা বলি এই এলাকা ঢুকবে আমি যদি এই এলাকাবাসী কাছ থেকে 10টা টাকা নিয়ে প্রতিষ্ঠান করি তাহলে 1টা টাকাও কারো দেয় নাই বরঞ্চ আমি এলাকাবাসী সবসময় দাওয়া জমা করি এটা কদিন আগে মানে যারা ফাইনে পড়ে বাবার মা ওষুধ যারা এলাকাবাসী ওষুধ দেয় 1-1.5 লোক আইনি এদেরকে বিরিয়ানি খাইলাম নতুন প্রতিষ্ঠান আপনারা ছাত্র দিবেন স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ দ্বিতীয় বছর যাতে কারো যেন বিরক্ত হয় না না ওটাই আমি আমার একটা সিঙ্গেল পয়সা কারো কাছে নেই ওটা আবার খুঁড়া দেবো পরবর্তীতে জমির নেই নেই কি হবে নেই না, এটাই তো ধরেন এলাকাবাসীর সহযোগিতা ছাড়া তো ধরেন আপনি আর্থিক না পান কিন্তু আপনার প্রতি যে সাপোর্ট আপনার প্রতি সাপোর্ট ওই কথাটাই এটাই ধরেন আর্থিক সাপোর্ট না পান কিন্তু মনোসম্মতিটা যদি পান, মনোসম্মতি না থাকলে তো আমি ছাত্রই পাবো না এটাই তো হলো বড় ছাত্রী ধর ভাড়া করে আর দাও না বুঝতে ট্যালেন্টই হয়েছে আত্মুর মিষ্টি করে এলাকার দিলেছি মসজিদে এলাকার লোকে বুঝছি বুঝছেন কথা এটা করা যায় কি পরিমাণ কষ্ট হয়েছে 10 সালে এমপি হওয়ার কথা এটা করে তো এলাকাবাসীর আমাদের কি? উচ্ছ্বাস করা উচিত আমরা জানি এমপি করতে কি কি লাগে না, আমার মার গল্প হলো কি জানে আমার মা কিন্তু অত শিক্ষিত না আমার মার গল্প হলো যে প্রাইমারি আমার আব্বা যেটা দিকেছে যে ওই যে আমরা একটা মসজিদ করলাম 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা সেটা নাকি বারান্দা ভাই আছে এ যেটা কমিউনিটি ক্লিনিক হয়েছে এখন এই পথে আমার মার গল্প হলো এলাকায় একটা প্রতিষ্ঠান করি না এটা ধরেন হইলো কথা হয়েছে আপনারা এক সময় থাকবেন না এই প্রতিষ্ঠান থাকবে এটা যুগের পর যুগ তাই না এটা হয়ে যাবে এটাই চলবে এটা মানুষের এটাই চলেন তাহলে ইসলামপুর জায়গায় যাই খাওয়া দাওয়া করি দুপুর টাইমে খাওয়া দাওয়া বাকি কোনটা পরিচয় হবে মানে বাড়িতে অনেক কই গে ওই যে ভালো আছে বসো তাহলে চলেন উঠি চলেন যাই চলেন বাবির ভাই শুনে আমার নিলেন না ভাই মানে আমার ভাই দাওয়াত থাকলে শুনেন আমার মাইন্ডেড কোনটা করবেন না দুপুরের দাওয়াত একসাথে যাই দেখাবো চলেন চলেন আসলে অভিযোগ দিয়ে ওনার স্বার্থটা কি? হ্যাঁ উনি একা দিলে এরকম যদি দুর্নীতি অনিয়ম থাকে এলাকাবাসী মিলে অভিযোগ দিব কয়েকজন মিলে উনি তাহলে একা বাড়িটা দিচ্ছে কেন? কোথায়? কার বাংলাদেশের বাড়ি তো হলো পৌরসভা ইয়েতে না আমার বাসায় বাইরের মতোই ঠিক আছে ওনার জন্য কোথায় খানে থাকে যায় এতে যে অভিযোগ দিচ্ছে বাংলাদেশে আমি পুরা এই এলাকায় বাড়ি পশ্চিম এলাকায় কিন্তু ওখানে অনেক আগে বাড়ি করছে থানা মোড়ে হয় ভিতরে ঘর বাড়ি হলো সিংভাই এখন বেশি বেশি খাওয়া শেষ হ্যাঁ, বউ কিন্তু ওই যে, নাই পোলা বানো নাই কিন্তু কাছে ওনার বিরুদ্ধে একটা ছেলে আর মেয়ে। বলি দেখো ভাই দিনে তো আমার পিটে এলাম একটু লজ্জায় আমার ক্লাসমেট যিনি অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ বিন মানি কাল ওর সাথে কথা বললাম এটা দিয়ে দিলাম পরে বলি দোস্ত তুমি ই করো আগে বললো না ওসি হিসাবে আমার সালাম দিয়ে তাই ফোনটা ধরাই দেয় না ওসি তো এবার কিছু করবে না এই বিষয়ে তা বললাম যে এইভাবে চাঁদাবাজি করে মনে করে চাঁদাবাজি পরে আমার করলে বললো না। যে এইভাবে তো এটা চাঁদাই তো বুঝলেন না আপনি 2 লাখ টাকা চালু এটা কি চাঁদা না এটা কি এটা তো আমি এটা কি চাঁদা না পরে আমার এক ভাগি যাবে চাকরি করে আমি ইয়েতে ভেতরে পরে ওনার সাথে আলাপ করলাম পরে বলে আপনি একটা অভিযোগ দেন অভিযোগ আপনার বিরুদ্ধে অভিযোগ দিছে অভিযোগ দেন না এরকম থাকলে ডকুমেন্ট থাকলে আপনি পরে আমি আবার একটু কি জানি না একটা শুনি যে গোয়া আমাদের মোটামুটি কত জল দেন? আরো আল্লাহর আরো বেশি হবে
শিক্ষক কতজন? সাথে ডিস্টার্ব শিক্ষক 12 জন আর কর্মচারী কি ল্যাব আছে? ল্যাব দিছে কি আপনাদের? ল্যাবে হলো দেয় না, ল্যাব আমাদের প্রক্রিয়ায় আছে। ফ্যাসিলিটি এটা পায় তাইলে আপনার ভবন পাইছিলাম দুইটা, এটা কি অবস্থা? একতলা করি, ওইটা আবার এটা হলো একতলায়, আবার ওইটা হলো দুইতলা, তিনতলা। ব্রিজ তো এটা কি অবস্থা? ঠিকাদার এলো কত নাই, শুধু মাসের মধ্যে কাজ করে দেবো। বাকিরুল ভাই চলে। ব্রিজ তো এটা কি অবস্থা? হ্যাঁ? আরে কোথায় এগুলো কি এক অবস্থা এই ব্রিজে দেখ কি অবস্থা, মারি নাই, কিচ্ছু নাই। পজিশন হয় নাই তো। ওটাই কি বাকিরুল ভাই আচ্ছা কোন জায়গা না আচ্ছা রাস্তা আচ্ছা আচ্ছা দাদা না ওটা মুখে রাস্তা আমার ভিডিও চলতে আছে, ভিডিওটা সে বাদ দেই। আমি ভাবলাম না না, উনি তো এটা সদন বিধি করছে, এটা তো ঠিক করে নাই। বউরে আয়ার চারি দেবো কোনদিন, হেডমাস্টারের বউরে আয়ার চারি দিচ্ছে, হইল তাই বলে একটা মান সম্মানের বিষয় আছে। আপনি কি মনে করছেন স্কুলে প্রধান শিক্ষক বউ আয়া বেড়া দপ্তরে যদি গপ্প হইলো সাইজ হইলো এটা মানে টিয়া পয়সা সব কিছু না আছে না বায়া ভালো ওকে কয়লা আমরা চিনি দেখ গে দেখ বিচার বারবার দেখ এটা বহু